এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে। শিলংয়ে উড়াল দেওয়ার আগে ২৪ জনের স্কোয়াড চূড়ান্ত করেছেন কোচ হাভিয়ের কাব্রেরা। স্ট্রাইকার পিয়াস আহমেদের বাদ পড়া নিয়ে রয়েছে বিস্ময়, কারণ দলে আলামিন ছাড়া আর কোনো স্ট্রাইকার নেই। ফলে আক্রমণ ভাগে বাড়তি চাপ থাকবে উইঙ্গারদের উপর। এছাড়া হামজার সঙ্গে জ্বলে উঠতে হবে অন্যদেরও। ঢাকায় শেষ দিন অনুশীলন করেও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারেননি কোচ হাভিয়ার কাব্রেরা। শেষ মুহূর্তে ৩ খেলোয়াড়কে বাদ দিয়ে ২৪ জনের দল নিয়ে উড়াল দিয়েছেন শিলংয়ে। ডিফেন্ডার তাজউদ্দিন, উইঙ্গার আরিফ হোসেন ও স্ট্রাইকার পিয়াস আহমেদ বাদ পড়েছেন স্কোয়াড থেকে। পিয়াসের বাদ পড়া অনেকটা চমকই বটে, কারণ আলামিনের পরিবর্তে দলে আর কোনো প্রকৃত স্ট্রাইকার নেই। আলামিন গতিশীল প্রেসিং ফুটবলে পারদর্শী হলেও পিয়াস ছিলেন বক্সের খেলোয়াড়। মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তাকে কৌশলগতভাবে ব্যবহার করেছিলেন কাব্রেরা। তবে এবার সেই বিকল্প ছাড়াই ভারত সফরে গেলেন তারা। বাংলাদেশ দলের আক্রমণ ভাগে ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন ও মোহাম্মদ ইব্রাহিম থাকলেও তারা সবাই উইঙ্গার। তবে মিডফিল্ডটা বেশ শক্তিশালী করেছেন কোচ। দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, সঙ্গে আছেন জামাল ভুইয়া, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, শেখ মোরসালিন সহ মোট ৮ মিডফিল্ডার। অবশ্য বসুন্ধরা কিংস এরেনায় হামজাকে নিয়ে প্রথম দিনের অনুশীলনেও স্প্যানিশ কোচকে ততটা আক্রমণাত্মক ছক সাজাতে দেখা যায়নি। তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে। প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। হেইডে দারুণ এক গোল করে প্রত্যাবর্তন রাঙিয়েছেন সুনীল ছেত্রী। তবে ভারতীয় কোচ ম্যাচ শেষে জানিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। শিলংয়ে জয় পেতে হলে বাংলাদেশকে রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই নিখুঁত হতে হবে। বিশেষ করে রাকিব মোরসালিনদের পারফরম্যান্স নির্ধারণ করতে পারে ম্যাচের ভাগ্য। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।